মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সোমবার, সকাল এখন 10টার মতো বাজে। আমরা আজকে যাব নবদ্বীপ। তখন এই যে রেডি হয়ে গেছি মেয়ে আর আমি। আর আমাদের হোটেল থেকে মন্দিরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মন্দিরের চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে, আর বাইরেটাও খুব সুন্দর। তারপর হোটেল থেকে বেরিয়ে টোটো ধরে যাচ্ছি মায়াপুর ঘাটের দিকে। তো এই যে চলে এসেছি মায়াপুর ঘাটে। আর এখানে জনপ্রতি এক একজনের ভাড়া নেয় 10 টাকা করে লঞ্চে ওঠার জন্য। তো এখন যাচ্ছি লঞ্চের দিকে। লঞ্চে উঠে এপার থেকে ওপারে যাব নবদ্বীপ। এই যে লঞ্চে উঠে পড়েছি। আর এখন একটু বেশ ভালো রোদ্দুরও উঠেছে, আকাশে মেঘটা কেটে গেছে। আর পরিবেশটা এত সুন্দর লাগছে, চারিদিকটা দারুণ লাগছে দেখতে। হালকা একটু রোদও তো উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে সেই দুই নদীর মিলনস্থল, ভাগীরথী আর জলঙ্গির নদী। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। আর প্রাকৃতিক কি খেলা, এক নদীর জল একটু কালচে কালার, আর একটা নদীর জল একদম ঘোলা, কিন্তু দুই নদীর জল কখনোই মেলে না। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা এই যে লঞ্চের থেকে নেমে পড়েছি নবদ্বীপে। তো এখন যাচ্ছি নবদ্বীপের এই টোটো স্ট্যান্ডের ওখানে। তো এখানে আবার এই কাকা কত সুন্দর ছোট ছোট তানপুরা বিক্রি করছে। তা ওখান থেকে আবার একটা তানপুরাও কিনে নিলাম আমরা। বেশ ভাল লাগছে দেখতে তানপুরাগুলো। নবদ্বীপে মোট 8টি প্রদর্শনীয় মন্দির রয়েছে। তো সেগুলো দেখার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটোওয়ালা দাদা চাইছিল 400 টাকা। তো আমরা একটু বার্গেনিং করে নিয়ে একটু কমের মধ্যে যাচ্ছি। তো এই যে টোটোতে উঠে পড়েছি। আর এখান থেকে আমরা যাব প্রথমে রাধাকৃষ্ণ মন্দিরে। আর এই যে চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দির। আর এখানে মন্দিরটা এত সুন্দর, আর চারিদিকে এই যে সবাই ভিক্ষা করছে। এখানে এই ঠাকুমা দাদুগুলো দেখে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি এই রাধাকৃষ্ণ মন্দিরে, যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। তো এদিকে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, মূর্তিটা রয়েছে আর কি। এই মূর্তিটা দেখতে খুব সুন্দর, কাচের মধ্যে দিয়ে এত সুন্দর লাগছে। ভেতরটা খুব সুন্দর সাজানো। আর এদিকে রয়েছে একটা অন্য একটা কিছু মন্দির আছে, ঠিক আমি বলতে পারবো না সেটা কি মন্দির আছে। আর ওদিকটায় রয়েছে গুপ্ত বৃন্দাবন। আর এখানে গুপ্ত বৃন্দাবনের টিকিটটা কাটতে হবে। আর এই গুপ্ত বৃন্দাবন দেখার জন্য আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 10 টাকা করে। তো আমরা এখন ঢুকছি গুপ্ত বৃন্দাবনে দেখার জন্য। একটু নিচের দিকে গুপ্ত বৃন্দাবনটা, সিঁড়ির থেকে একটু নিচে নেমে যেতে হবে। আর এই যে চলে এসেছি। আর এখানে অসংখ্য মিউজিয়ামের মতো করা রয়েছে, রাধা কৃষ্ণের লীলাবাণী সব লেখা রয়েছে ওপরে। কৃষ্ণের বাল্যবিবাহে বাল্যকালের আর কি সমস্ত ঘটনা এখানে রয়েছে। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে বেশ লাইটিং করেছে জিনিসগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী বলদেব জিউ মন্দির। আর এই মন্দিরটাও খুব সুন্দর, বেশ একটু ছোট জায়গায়, একদম নির্জন প্রকৃতির মধ্যে। মন্দিরটা খুব পরিষ্কারও খুব সুন্দর, মন্দিরটা কারুকার্য চারিদিকে। আর এই মন্দিরের পাশে বেশ কয়েকটি লজ রয়েছে। তো তোমরা চাইলে এই লজেও 2 দিন বা 1 দিন স্টে করে নবদ্বীপটা পুরো ঘুরে দেখতে পারো। তো আমরা যেহেতু এখানে থাকবো না, তাই এখানে আর ভাড়া নিইনি, আমরা 1 দিনের মধ্যে সমস্তটা ঘুরে দেখে নেব।
ছিলাম 3 নম্বর মন্দিরে প্রদর্শন করতে। তো এখানে রয়েছে নিমাইয়ের জন্মস্থান। আর এইখানে যে নিম গাছটি দেখছো, এই নিম গাছের নিচে সচিমাতার কোলে জন্মগ্রহণ করেছিলেন নিমাই। তো এখানে সেই সচিমাতার মূর্তিটাই করেছে এই মন্দিরের ভেতরে নিমাইকে কোলে নিয়ে। আর এখানে যে নিম গাছটি দেখছো, এই নিম গাছটির তলায় সবাই যে যার মনস্কামনা কামনা করে ঢিল বেঁধে রেখে যাচ্ছে। আর এখানেও জায়গাটাও বেশ সুন্দর, পরিষ্কার আর বেশ নির্জন প্রকৃতির। আর এদিকে রয়েছে একটি ছোট্ট শিব মন্দির, যেখানে ভোলে বাবার মূর্তি করা রয়েছে। আর এই পাশটা চারিদিকটা হচ্ছে পঞ্চবটী বন। এই বনটির নাম হচ্ছে নিমাইয়ের পঞ্চবটী বন। আর এখানে রয়েছে সচিমাতার গোশালা, অসংখ্য গরু রয়েছে এখানে। তো ওখানটা ঢোকার পারমিশন নেই। আর এদিকে রয়েছে অষ্টনাগ। আর এখানে রয়েছে একটি ঘোড়ার গাড়ি। তারপরে আমরা চলে গিয়েছিলাম 60 ফুটের গৌরাঙ্গ দর্শনের জন্য। তো এখানেও মাথা পিছু এক একজনের ভাড়া লেগেছে 10 টাকা করে। তো এখানে দৃশ্যটাও খুব সুন্দর। একটি ছোট্ট গুহার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা করেছে। গুহার ভেতরটাও বেশ সুন্দর, লাইটিং করে চারিদিকটা বেশ সুন্দর করেছে এই জিনিসটা। আর এই যে সেই 60 ফুটের গৌরাঙ্গ, এই জিনিসটাও দেখতে খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকে ঝাউবন, মাঝখানে এই এত বড় একটি গৌরাঙ্গ দাঁড়িয়ে রয়েছে। আর এখানেও রয়েছে ফাইবারের অসংখ্য মূর্তি। কত সুন্দরভাবে সিনারিগুলো করেছে এই জায়গাটা। আর এদিকে রয়েছে ছোট্ট একটি রথ। এই রথটাও বেশ সুন্দর। আর এদিকে মহাপ্রভু শ্রী চৈতন্যের একটি মূর্তি রয়েছে। অসংখ্য মূর্তি রয়েছে, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সব মূর্তিগুলো। আর এদিকে রয়েছে ছোট্ট একটি ঝর্ণা, যেখানটা এখনো কাজ হচ্ছে। আর এখানে রয়েছে একটি মিউজিয়াম, ছোট্ট রয়েছে নারায়ণের ছবি রয়েছে, জগন্নাথ বসে রয়েছে সিংহাসনে। এখানেও রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের সমস্ত ঘটনা তুলে ধরে কাচের মধ্যে রেখে দিয়েছে মিউজিয়ামের মতো করে। এই জিনিসটা বেশ সুন্দর লাগছে দেখতে চারিদিকে। আর এখানে রয়েছে নৃসিংহদেব, রয়েছে গোপাল, দোলনায় বসে রয়েছে গোপাল। আর এদিকে রয়েছে রাধা রানী আর ওনাদের সখীরা। আর এই যে এখন মিউজিয়ামের বাইরে বেরিয়েছি, আর মিউজিয়ামের বাইরেটাও খুব সুন্দর। এই সেই গুহার ভেতরের উপরে কারুকার্যগুলো খুব সুন্দরভাবে করেছে। উপরে রয়েছে একটি শিবের মূর্তি। আর এখানে না প্রসাদেরও ব্যবস্থা করা রয়েছে। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে এসেছি, ওই জন্য প্রসাদের ব্যবস্থাটা আমরা পাইনি। তারপরে চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এটা আসলে সোনার গৌরাঙ্গ নয়, মানে সোনালি কালারের করা রয়েছে মূর্তিটা, ওই জন্য এনাকে বলা হয় সোনার গৌর। যেহেতু গৌরাঙ্গের গায়ের রং সোনার মতো ছিল, তাই ওনাকে সোনার গৌরাঙ্গই বলা হয়। তারপরে এদিকে চলে এসেছিলাম আর একটি মন্দির দেখতে। এর পাশেই ছিল মন্দিরটি। এই মন্দিরটাও বেশ সুন্দর। তারপরে চলে এসেছিলাম কানাইয়ের মাসির বাড়ি প্রদর্শন করতে। বেশ ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে মন্দিরগুলো এত সুন্দরভাবে করেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে, তারপরে চলে এসেছিলাম দেখতে নিমাইয়ের পাদুকা। আর এই যে সেই রূপোর পাদুকা। আর ওদিকে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যের
মূর্তিটি। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করা হয়েছে, এখন চলে এসেছি একটু খাবার দাবার খেতে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কচুরি আর ছোলার ডাল। যেহেতু আমরা এত তাড়াতাড়ি ভাতটা খাই না, তাই আর ভাত খেলাম না, একবারে মায়াপুরে গিয়ে খাবো। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।